জীবনে সফল হতে চাইলে অবশ্যই এই তিনটি বিষয় মাথায় রাখবেন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, বিশেষ করে আমার প্রিয় ভাইয়েরা যারা আছেন, বোনেরা যারা আছেন, সবাই, আপনি যদি আপনার লাইফে সফল হতে চান, আপনি যদি এই দুনিয়াতে সফল হতে চান অথবা আখিরাতেও সফল হতে চান, তাহলে আপনি অবশ্যই আপনাকে এই তিনটি জিনিস মাথায় রাখতে হবে। আপনি যদি আপনার মাথায় এই তিনটি জিনিসকে রাখতে পারেন, তাহলে আপনি আপনার লাইফে সফল হবেন। আপনার সফলতা কেউ ঠেকাতে পারবে না। পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে আপনার সফলতা ঠেকাতে পারবে। আপনি 100% সফল হবেন। তার মধ্যে নাম্বার 1 যে বিষয়টা, সেটা হচ্ছে সবসময় আপনি আপনার পিতামাতার থেকে দোয়া নেবেন। তাদের সাথে আপনি কখনো খারাপ আচরণ করবেন না, তাদের সাথে আপনি সবসময় উত্তম আচরণ করবেন, তাদের সাথে খারাপ আচরণ করবেন না, তাদের থেকে দোয়া নেবেন। তাহলে আপনি আপনার লাইফে সফল হতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে কোরআনে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা অর্ডার করতেছি একমাত্র ইবাদত হবে আমি রব্বুল আলামিনের। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে উত্তম আচরণ করো, তাদের সাথে তোমরা কখনো খারাপ ব্যবহার করো না, তাদেরকে তোমরা কখনো কষ্ট দিও না, তাদেরকে তোমরা কখনো আঘাত দিও না। তোমার লাইফে যে তোমার যে উত্তম আচরণটা আছে, তুমি তাদের সাথে সেই আচরণটাই করো। কিন্তু দুঃখজনক হলেও সত্য, অনেক সন্তান আছে পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে, পিতামাতাকে কষ্ট দেয়, পিতামাতাকে ধরে মারধর পর্যন্ত করে। অথচ যেখানে আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের পিতামাতা যখন বার্ধক্যের মধ্যে চলে যাবে, তাদের দুজনের মধ্যে যে কোনো একজন অথবা দুজনেই যখন বৃদ্ধ হয়ে যাবে, তাদেরকে তোমরা কখনো কষ্ট দিও না, তাদের সাথে তোমরা কখনো এতটুকু পরিমাণ আচরণ করবে না যে আচরণের দ্বারা তারা শব্দটা উচ্চারণ করবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজে এখন 95% ছেলেপেলে যারা তার বাবার সাথে খারাপ ব্যবহার করে, যারা তার মার সাথে খারাপ ব্যবহার করে, মাকে ধরে পর্যন্ত মারধর করে, বাবাকে ধরে পর্যন্ত মারধর করে। প্রিয় ভাই, মনে রাখবেন, আপনি কিন্তু এই দুনিয়াতেও সফল হতে পারবেন না। আপনার সফলতা আপনাকে কেউ সফল বানাতে পারবেন না। আপনি যত বড়ই আল্লাহওয়ালা হন না কেন, আপনি যত বড়ই কিছু হন না কেন, মাথায় রাখবেন, আপনি এই দুনিয়াতে কখনোই সফল হতে পারবেন না। আপনার দ্বারা কখনোই সফল হওয়া সম্ভব নয়। এটা তো হচ্ছে আপনার দুনিয়ার শাস্তি। আপনি এই দুনিয়াতে সারা জীবন ব্যর্থই থেকে যাবেন, আর আপনার আখিরাত তো পড়েই আছে। আপনার জন্য কিন্তু আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে, আপনার জন্য কিন্তু জাহান্নাম অবধারিত হয়ে যাবে। আপনি যদি আপনার পিতামাতার থেকে দোয়া নিতে পারেন, তাদের সাথে আপনি যদি উত্তম আচরণ করতে পারেন, আর আপনার পিতামাতা যদি আপনার জন্য দোয়া করে, তাহলে কিন্তু আপনি দুনিয়াতে সফল হয়ে যাবেন। এই জন্য প্রিয় ভাইরা আমার, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আপনি যদি আপনার পিতামাতার সাথে উত্তম আচরণ করতে পারেন, তাহলে কিন্তু আপনি দুনিয়াতে সফল হতে পারবেন। এটা হচ্ছে দুনিয়ার সফলতা। আপনি যেটাতেই হাত দিবেন, আপনি সেটাই আপনার সোনা হয়ে যাবে, আপনি সফল হয়ে যাবেন। কিন্তু পিতামাতার সাথে খারাপ ব্যবহার করলে আপনি কিন্তু ব্যর্থই থেকে যাবেন। এটা হচ্ছে নাম্বার 1। এরপর নাম্বার 2 যে বিষয়টা, সেটা হচ্ছে আপনাকে গোপন গুনাহ ছেড়ে যেতে হবে। এই গোপন গুনার কারণে কিন্তু আপনি সফল হতে পারবেন না। কেননা যারা গোপন গুনাহ করে, সে কখনো সফল হতে পারবে না, তার দ্বারা সফল হওয়া সম্ভব না। এই জন্য অবশ্যই প্রিয় ভাইরা আমার, নাম্বার 2 যে বিষয়টা, গোপন গুনাহ ছেড়ে যেতে হবে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। এরপর নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই আপনার উদ্দেশ্য ঠিক করতে হবে। অর্থাৎ আপনি কি করবেন। দেখা যায় যে আপনি ঢাকা যাবেন, আপনার বাসা হচ্ছে হয়তো বা দেখা যায় উত্তরবঙ্গে, অথবা আপনি ঢাকা থেকে চিটাগং যাবেন, কিন্তু আপনি যদি তখন রংপুরের গাড়িতে ওঠেন, তখন কি আপনি যেতে পারবেন না। কিন্তু এই জন্য অবশ্যই আপনাকে উদ্দেশ্য ঠিক করতে হবে যে আপনি কি করতে চাচ্ছেন, এই উদ্দেশ্যটা আপনাকে ঠিক করতে হবে। আপনি যদি এই 3টি বিষয় মাথায় রাখতে পারেন, তাহলে আপনার সফলতা কেউ ঠেকাতে পারবে না। আপনি আপনার লাইফে 100% সফল হবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝে এবং মেনে চলার তৌফিক দান করুন। আমিন।